আওয়ামী লীগের মধ্যে থাকা দুর্নীতিবাজদের তালিকা পেলে তা দুর্নীতি দমন কমিশনকে দেওয়া হবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া 2024-25 অর্থ বছরের বাজেটকে ভারসাম্যমূলক উল্লেখ করে এই বাজেটকে সাহসী, গণমুখী ও জনবান্ধব বলে জানিয়েছেন তিনি। বিস্তারিত থাকছে ইমরান হাসানের রিপোর্টে। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে শনিবার দুপুরে প্রস্তাবিত বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনের আয়োজন করে আওয়ামী লীগ। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের মধ্যে থাকা দুর্নীতিবাজদের ছাড় দেওয়া হবে না। কেউ দুর্নীতিবাজদের তালিকা দিলে তা দুদকে দিয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে বলে জানান কাদের। পাচারে যে অর্থ সবার অজান্তে চলে যায়, এ অর্থ যখন এই ব্যবস্থা করা হচ্ছে তখন সেই অর্থ মূলধারায় ব্যাংকে ফিরে আসবে বলে আমরা মনে করছি। এদিকে আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটকে ভারসাম্যমূলক উল্লেখ করে এই বাজেটকে সাহসী, গণমুখী ও জনবান্ধব বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। বাজেটের একটাই চ্যালেঞ্জ, তা বাস্তবায়ন করা, এবং বাস্তবায়নে সরকার কাজ করছে বলে জানান তিনি। ইনশাল্লাহ এবারও এই চ্যালেঞ্জ আমরা অতিক্রম করতে পারব। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা, ডলার সংকট নিয়ন্ত্রণে আনা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা এবং আজকে কর্মসংস্থান বৃদ্ধি করা। বিএনপি সরকার দুর্নীতিতে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, তাই বিএনপির মুখে দুর্নীতি বিরোধী কথা মানায় না বলেও সংবাদ সম্মেলনে মন্তব্য করেন ওবায়দুল কাদের। ফিরে আসবে বলে। ইমরান হাসান, জিটিভি নিউজ, ঢাকা।